তালাকের পরে আবু তোহা আদনান ছেলে সন্তান নিয়ে মাহফিলের ময়দানে, অর্থাৎ এই বিষয়টা দুঃখজনক হলেও এটা সত্য। অর্থাৎ আপনারা জানেন, যদি কোনো স্ত্রীর তালাক হয়ে যায় আর যদি ছেলে সন্তান স্বামীর উপরে নির্ভর করে রেখে যায়, তাহলে স্বামী তো আর তাড়াহুড়া করে আবার আরেকটা বিয়ে করে ছেলে সন্তান সেখানে রেখে যাবে তাও না। আর বাচ্চা ছেলে পেলে তো বাড়িতেও রাখা যাবে না, তাদেরকে নিয়ে যেতে হবে, মাহফিলের ময়দানে যাক বা যেখানে যাক তাদেরকে সাথে করে নিতে হবে। তেমনই একটা পরিস্থিতির শিকার হচ্ছেন আমাদের আবু তোহা আদনান সাহেব। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আবু তোহা আদনান সাহেবের স্ত্রীর সাথে অর্থাৎ সাবিকুন নাহারের সাথে তালাক সম্পূর্ণ হয়েছে। এই বিষয়টা বর্তমান সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ এবং তালাকের পরে কি কি পরিস্থিতির শিকার হয়েছে আবু তোহা আদনান সাহেব, এই বিষয়টা অনেক জোরে জানেন। আল্লাহর কাছে তিনটা জিনিস সবচাইতে জঘন্য অর্থাৎ অপছন্দনীয়, তাও জায়েজ। তার ভিতরে একটা জিনিস হচ্ছে তালাক। অর্থাৎ তালাক সবচাইতে নিকৃষ্ট একটা কাজ আল্লাহর কাছে, কিন্তু এটা জায়েজ আছে। অর্থাৎ জায়েজ কোন দিক থেকে? আরেকটা বিষয় হচ্ছে ভিক্ষা করা, এটা আল্লাহর কাছে সবচাইতে নিন্দনীয় কাজ, নিকৃষ্ট কাজ, কিন্তু ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। কিন্তু আরেকটা কথা বলি, তালাক যে আল্লাহর কাছে অপছন্দনীয় কিন্তু জায়েজ, কিন্তু কেন? এই বিষয়টা আপনাদের জানতে হবে আগে, যে কারণ তালাক এমন একটা পর্যায়ে যে মানুষ মানুষকে দেয়, অর্থাৎ তার স্ত্রীকে এমন একটা পর্যায়ে যে তালাক দিয়েছে, এটা আপনাদের জানারা বাকি নেই। তারপরে কিছু দু একটা কথা না বললে নয়। অর্থাৎ স্ত্রী সংসারের ভিতরে টুকিটাকি যে কোনো বিষয় হতে পারে, সে বিষয়গুলো লাইভ লেট করা বা লাইভে এসে বলা, জনগণের সামনে তুলে ধরা, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা, আসলে এটা তালাকের অন্যতম একটা কারণ হয়। অর্থাৎ স্ত্রীর বাড়াবাড়ির কারণে তালাক হয়েছে। তো আপনারা জানবেন যে আমি অনেক ভিডিও দেই নাই বা লজ্জা লাগে সেই ভিডিওগুলো দিতে। সাবিকুন নাহার মনে করেন আবু তোহা আদনানের যে শর্ট প্যান্ট আছে, আন্ডার প্যান্ট, সেটা নিয়েও ওই লাইভের ভিতর কথা বলেছে। কতটা জঘন্য হলে এমন একটা বিষয় নিয়ে সেখানে কথা বলে। মশারি টানানোর বিষয়, অর্থাৎ মশারি একদিন সে টানাবে নাকি ও টানাবে, এই বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়েছে, সে বিষয়েও সেই লাইভে তুলে ধরেছে। এবং এর থেকে আরো জঘন্যতম কিছু কাজ আছে, ঠিক আছে, এক বিছনায় শোয়ার বিষয় নিয়ে বা অন্য অন্য টুকিটাকি যে বিষয়গুলো, যেগুলো মানুষের সামনে তুলে ধরাই লজ্জাস্কর বিষয়, সে বিষয়গুলো সে মানে লাইভের ভিতর তুলে ধরেছে। অর্থাৎ তাকে মিথ্যা অপবাদ দিতে দিতে তার মাথা হয়ে গেছে হ্যাং। এখন মিথ্যা অপবাদ দিয়ে তাকে মানুষের কাছে হেয় করতে হবে, এইটাই টার্গেট ছিল। এবং আরেকটা কথা আমি বলি, আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহারকে কিছু মানুষ তাকে খুঁচিয়েছে তার নামে, তার বিরুদ্ধে খারাপ এবং মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। অর্থাৎ এখন একটা বিষয়ে আমি বলি, আবু তোহা আদনান সাহেব হয়তো বা তালাক হয়ে গেছে, সে হয়তো অন্য একটা স্ত্রী পাবে, কিন্তু সাবিকুন নাহার যে মানুষের মেলে পড়ে, মানুষের খুঁচায় যে আবু তোহা আদনানের নামে মিথ্যাচার করার কারণে তালাক হলো, এখন যাদের খুঁচার কারণে অর্থাৎ যাদের মেলে পড়ে এই কাজটা করেছে, তারা কি এখন তার সন্তানের দায়ভার নিবে বা তার দায়ভার নিবে? কিন্তু তারা কিন্তু এখন সকলে পিছপা হয়ে যাবে। অর্থাৎ মানুষ যখন আপনি উপরে উঠতে যাবেন, তখন আপনাকে টেনে নামানোর মানুষের অভাব হবে না, আর যখন আপনি নিচে পড়ে যাবেন তখন আপনাকে উঠানোর মানুষের অভাব পড়ে যাবে। ঠিক আছে, সাবিকুন নাহারের বিষয় সেটা হয়েছে। অর্থাৎ আপনি বাড়াবাড়ি করেছেন মানুষের কথা শুনে, শুধু আপনার একার বুদ্ধিতে যে করেছেন তা না, হয়তো আপনার পরিবারের বুদ্ধিতে করেছেন। যে মেয়েরা, একটা কথা মনে রাখবেন, তালাকের আরো একটা অন্যতম কারণ হচ্ছে পরিবারের কথায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করা। পরিবার বলতে আপনার পিতামাতা, ভাই বোন, যাদের, এদের কথায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। অর্থাৎ তার মার কথা শুনে বোঝা যায় যে তার মা আবু তোহা আদনানের নামে যে মিথ্যা রটিয়েছে, যে মিথ্যা কথাগুলো বলেছে, সে নামাজ পড়ে না, এই করে না, ওই করে না, তো বোঝা যায় যে তার মার মেলে পড়ে, তার মার মানে পামে পড়ে ওই স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে, অর্থাৎ আবু তোহা আদনানের সাথে খারাপ ব্যবহার করেছে সাবিকুন নাহার। তো এই খারাপ ব্যবহারের কারণে এবং তালাকের কারণ হচ্ছে তার পরিবার, তার পরিবারের কারণে আজকে তালাক হয়েছে। এখন কি পরিবার তার কি পরিপূর্ণ ভরণ পোষণ দিতে পারবে, স্বামীর মর্যাদা দিতে পারবে? কিন্তু পারবে না। কিন্তু তাদের মেলে পড়ে সে এই কাজটা করে ফেলেছে। অর্থাৎ আপনারা যারা স্ত্রী আছেন বা স্বামীর ঘর করতেছেন, দেখেন আপনারা কয়েকটা কাজ আপনারা করবেন না, তাহলে কিন্তু আসলে এরকম পদক্ষেপ স্বামীরা নিতে বাধ্য হবে বা এরকম পরিস্থিতির শিকার আপনি হবেন। এক নম্বর কারণ হচ্ছে আপনি আপনার পরিবারের কথায় স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ, স্বামীর সাথে ত্রুটি হতে পারে, বাকবিতণ্ডা হতে পারে বা যে কোনো একটা ঝগড়া হতে পারে, এটা সমঝোতা করে, এটাকে নিজের মধ্যে রেখে তারপরে এটাকে সমঝোতা করে আবার মিলে যান, এটাই আপনার জন্য সবচাইতে ভালো। হয়তো স্বামীরও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে একজনের স্যাক্রিফাইস করে মিলে যান, এটাই সবচাইতে ভালো। কিন্তু আপনি যদি একটু 19-20 হয়েছে কারো মেলে পড়ে আপনি সোশ্যাল মিডিয়ায় এরকম করেন বা জনগণের সামনে তুলে ধরেন, তাহলে স্বামীর যখন অপমান হবে, স্বামীর যখন মান সম্মান একেবারে নিম্ন পর্যায়ে চলে যাবে, তখন আপনার রাখার আর কোনো প্রশ্ন থাকবে না। যাই হোক, আবু তোহা আদনান সাহেব তালাকের পর শুনতে পেরেছি এতটুকুই যে ছেলে সন্তান তার কাছে, আর ছেলে সন্তান নিয়ে সে মাহফিলে আসছে। অর্থাৎ ছেলে সন্তান নিয়ে মাহফিলে আসবে না, কার কাছে রেখে আসবে? সব পরিস্থিতির শিকার মাহফিলে আসতে। যাই হোক দর্শক মন্ডলী, আমি আপনাদের কাছে একটা বার্তাই পৌঁছাতে চাই যে আপনার মেয়ে হোক বা আপনার বোন হোক বা আপনার স্ত্রী হোক, যদি কেউ ভুল করে তাদেরকে শুধরায় দিন
এবং স্ত্রীর ক্ষেত্রে বলি যে তোমরা যদি ভুল করো স্বামীর সাথে, এই বিষয়টা সমঝোতা করে শুধরিয়ে নাও, তোমার জন্য কল্যাণকর। এবং যদি আপনার মেয়ে হয় বা আপনার বোন হয়, যদি স্বামীর সাথে সে মানে অমানবিক কোনো কাজকর্ম করে, এটা আপনি কঠোরতা অবলম্বন করে তাদেরকে শুধরিয়ে দিন, দেখবেন সংসারটা সুখের হবে। আর আপনি যদি তাদেরকে পাম দিতে পারেন, হ্যাঁ স্বামী এরম করলো ওরম করলো, তাহলে কিন্তু ওই সংসার আর টিকানো সম্ভব না, যেমনটা হয়েছে সাবিকুন নাহার এবং আবু তোহাদনানের বিষয়। যাই হোক, আজকের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।